সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পড়ে যাওয়া ভবন থেকে সংগ্রহ করা হচ্ছে আলামত। এ নিয়ে আরও জানাতে সচিবালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, তদন্ত কমিটির কারা কারা এসেছেন সচিবালয়ে, আর প্রাথমিকভাবে কি কি আলামত সংগ্রহ করা হচ্ছে? শরীফ, আপনি এরই মধ্যে আসলে জেনেছেন যে গতকালকে যখন অগ্নিকাণ্ডে একদম আগুন নিয়ন্ত্রণের পরে একটি কমিটি প্রথমে গঠন করা হয়েছিল, সেই কমিটিটি পরে সন্ধ্যায় বাতিল করে দেওয়া হয়। বাতিল করার পরে আরও একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাকে প্রধান করে এই কমিটিটি গঠন করা হয়েছে। এই কমিটিটিতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেমনি আসলে রয়েছেন, সেই সঙ্গে বুয়েটের 3 জন শিক্ষকও এখানে রয়েছেন। এবং কিছুক্ষণ আগে এই তদন্ত কমিটির 8 জন সদস্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করে যে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে গিয়ে তারা তদন্তের যে কাজ সেই কাজ তারা শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে সেই তদন্ত কমিটি কি কাজ শুরু করলো তাদের সঙ্গে কথা বলার জন্য আসলে সচিবালয়ের যে প্রধান ফটক তার সামনেই অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। তারা বের হলে আমরা হয়তোবা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তবে আমরা কিছু তথ্য আসলে পেয়েছি, সেটি আপনাকে জানাতে চাই যে তদন্ত কমিটি এই কাজ শুরু করার আগে তারা একটি বৈঠকে বসেছেন। সেই বৈঠক শেষ তারা করবেন এবং তাদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো আছে সেই আলাপ আলোচনাগুলো তারা সেরে নেবেন। এবং এরই মধ্যে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়া হবে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে যেটি জানতে পারছি যে তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি খুব গুরুত্ব সহকারে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি সেই ঘটনাটি আসলে দেখছেন। আপনাকে বলে রাখি যে এই তদন্ত কমিটিতে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক রয়েছেন। এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক কালকে বলছিলেন যে কি কারণে আগুন লেগেছে এবং কেন আগুনের এই নেভাতে এতটা সময় লাগলো, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আসলে এই তদন্তের যে কাজটি সেই তদন্তের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে সড়ক ও মহাসড়ক বিভাগ যেটি রয়েছে সেটিও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে মন্ত্রণালয়গুলো, যে বিভাগগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিভাগগুলো আসলে কেন বেশি ক্ষতিগ্রস্ত হলো, সেই জায়গাটিতে আসলে কোনো নাশকতা করার কোনো ধরনের কোনো উদ্দেশ্য ছিল নাকি নিছকই আসলে দুর্ঘটনা, এই বিষয়গুলোকে মাথায় রেখেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এবং তদন্ত কমিটি তাদের কাজ করবে এবং খুব গুরুত্ব সহকারে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে যথাসময়ে সেটি তদন্ত কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে। তো আমার কাছে সচিবালয়ের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।